তো দেখতে পাচ্ছেন এখানে 7 থেকে 8 প্রকারের ভর্তা আছে। তো এখানে আসলে যারা ভর্তা পছন্দ করেন ভর্তা খেতে পারবেন। আর এখানে তারা ছোট ছোট দেশি মাছের একটা কালেকশন রাখে। দেখেন এখানে ছোট শিং মাছ আর পাবদা মাছের মিক্স একটা তরকারি বানাইছে। এখানে আছে রুই মাছ ভাজা। এখানে তারা ছোট আপনার এই চাচা এটা কি মাছ? এটা কার্পু মাছ। একটা কার্পু মাছ রাখছে। কার্পু মাছ অত অ্যাভেলেবেল এখন পাওয়া যায় না। তো এখানে কার্পু মাছটা আজকে চাচারা রাখছে। এখানে একটু দেখাও অনব। এই যে কলিজাটা দেখেন, কালারটা অনেক সুন্দর লাগতেছে দেখা। কলিজা ট্রাই করতে পারবেন। এখানে বেগুন ভাজা আছে। তারপরে কই মাছ আছে, কই মাছটা দেখতে পারবেন। ডিম আছে। আর এখানে ভর্তাগুলো, চাচা ভর্তাগুলো একটু বলবেন একটা একটা করে নাম, ভর্তার নামগুলো একটু বলুন কি কি? এটা হলো চাপা, চিংড়ি, তিল, ধনেপাতা, চিকেন ভর্তা, এটা হলো ঝাল ভর্তা। 4-5 প্রকার ভর্তা পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস আছে। হাঁসের কালাবুনার মতো একটা তৈরি করছে। আজকে যদিও আমরা হাঁস খাবো না, মানে গরমকালে হাঁসটা খেয়ে আসলে হজম করা খুবই ডিফিকাল্ট। শীতকালে হাঁসটা আমরা ট্রাই করব। আর এখানে একটা মগজ পাওয়া যায় খুব ভালো। মগজটা আজকে এখন পর্যন্ত আসে নাই। মগজটা আসলে আমরা মগজের ভিডিওটা দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি গাজীপুরের বোট বাজারে। তো ছোট একটা দোকান, ঢাকা কাবাব। দেখেন দোকানের সাইজটা খুবই ছোট, বাট এখানে আসলে আপনারা ফর শিওর যে যদি কেউ 60-70 টাকা আপনারা দুপুরে মিল বা দুপুরে খাবার খাইতে চান, আপনারা খাইতে পারবেন। তো দোকানটার ভিতরে ধরেন 20 থেকে 25 প্রকারের খাবার পাওয়া যায়, ভর্তা পাওয়া যায়। তো আজকে এই খাবারের রিভিউটা দিব এবং ভিডিওটা আপনাদের দেখাবো। আসুন সাথে থাকুন। তো প্রথমে আমরা কার্পু মাছটাতে শুরু করি। মাছের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড়। আর এখানে একটা বিষয় কি, এখানে প্রাইসগুলো মোটামুটি আপনার রিজনেবলই পাবেন। দেখা গেছে যে আপনার 200 টাকা খরচ করলে আপনি 3-4টা আইটেম আপনারা খাইতে পারবেন ভর্তা টর্তা সহ। এখানে প্রত্যেকটা খাবারের আইটেমের টেস্টই ভালো। আমরা আসলে স্পেশালি নর্মালি মাছ আর ভর্তা যে আইটেমটা আছে, এই আইটেমগুলো বেশি ট্রাই করি। আর গরুর আইটেমগুলোর মধ্যে কালাভুনা আছে, ফ্যাপসা আছে। আর এখানে গরুর ফ্যাপসার টেস্টটা একটু ডিফারেন্ট, খুবই মজা লাগে খাইতে। আর মগজটা খাইতে হলে 1টা থেকে 1.5টার মধ্যে আসতে হবে, কারণ এরপরে মগজটা থাকে না। কারণ মগজের চাহিদাটা বেশি আর সাপ্লাই এরকম। তো মগজ হয় না, একটা গরুতে একটা মগজ হয়। তো এখন পর্যন্ত মগজটা আসে না, দেখি আমরা মগজ খাওয়া টেস্ট করতে করতে পারি কিনা। এই ফ্যাপসাটা একটু ট্রাই করি আমরা। দেখেন ফ্যাপসা কালারটা একদম গরুর মাংসের মতো একটা ডার্ক কালার। তো এখানকার ফ্যাপসাটা কিন্তু এখানকার একটা স্পেশাল আইটেম, মানে আমরা যতবারই আসি ফ্যাপসাটা কখনো মিস দেয় না। ট্রাই করি আমরা। আর ফ্যাপসার দামও মোটামুটি কম, একবারই ফ্যাপসা 50 টাকার মতো। তো আপনারা যারা আসবেন অবশ্যই ফ্যাপসাটা ট্রাই করবেন। এটা হলো একটা বলতে গেলে হিডেন জেম। এটা এখনো অতটা পরিচিতি পায় নাই, স্টুডেন্টরাই বেসিক্যালি খায় এবং এটা খুবই পপুলার একটা দোকান, মানে এখানে খুবই চলে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা মগজটা পাইলাম। দেখেন মগজের কালারটা দেখেন, বাসার বাড়ার মগজের মতো একটু পিস পিস করা থাকে পরে। এটা মগজটা ট্রাই করি। মানে মগজটা এতই জাস্ট লোভনীয় একটা মগজ। এখানে অন্যান্য আইটেমের তুলনায় জাস্ট মগজটার প্রাইসটা একটু হাই, বাকি প্রাইসগুলো সব রিজনেবল আছে। তো আরেকটা বিষয় বলে, যাদের কোলেস্ট্রল অনেক হাই বা ধরেন হার্টের ঝুঁকি আছে, তারা মগজটা অ্যাভয়েড করে ভালো। এখন কালাভুনাটা ট্রাই করি। দেখেন এখানে কালাভুনাটা কালারটাও ডার্ক আছে এবং এটা আগে পরে যতবারই খেয়েছি টেস্ট ভালো ছিল। গরুর মাংসের দামটা এখানে একটু বেশি বলতে গেলে কালাভুনা, কারণ 1 প্লেট কালাভুনা 250 টাকার মতো লাগে। যে কালাভুনাটা ধরেন আমরা রাজশাহীতে খাইছিলাম বা ঢাকা বেড়ে যখন খাইছি, সেম কোয়ান্টিটি কালাভুনা আপনার 180 থেকে 90 টাকার মধ্যে পাওয়া যায়। আর এখানে কালাভুনা একটু হার্ড, মানে সফট না অতটা। নর্মালি একটু বলি, গরুর মাংস যদি পিছনের রান দিয়ে গরুর মাংস রান্না করা হয়, ওই মাংসের পিসগুলো একটু হার্ড হয়। আর চিনার মাংস বা সামনের রান এই মাংসগুলো একটু সফট টাইপের হয়। বাট টেস্টটা ইউনিক, মানে টেস্টটা ভালো, ট্রাই করতে পারেন। এখানে দেখেন 7 থেকে 8 প্রকার ভর্তা আমরা নিচ্ছি। তো সবকিছু মিলে দেখেন 60 থেকে 70 টাকা দাম আসবে, মানে দামটা মোটামুটি রিজনেবলের মধ্যে। একটা একটা করে ট্রাই করি, সবগুলো ভর্তার নামও হয়তো মনে থাকবে না। আমরা একটু বেগুন ভর্তা ট্রাই করি।
আর এখানে মাছের 2-3টা ভর্তা হয়, টাকি মাছের ভর্তা পাওয়া যায়, তিলের ভর্তা পাওয়া যায়, বাদাম ভর্তা পাওয়া যায়। ভর্তার টেস্ট গুলো অথেন্টিক, মানে সারা বছরই এখানে আসলে ভর্তা খাইতে পারবেন। আরেকটা বিষয় বলি, আমাদের অফিস এখান থেকে কাছে হওয়াতে দেখা গেছে আমরা প্রতি মাসে 1বার বা 2বার এখানে আমরা খাইতে আসি। আর স্পেশালি শীতকালে হলো এই জায়গাটা বেস্ট, কারণ শীতকালে ধরুন যখন শীত পড়ে হাঁসের মাংসটা পাওয়া যায়, কবুতরের মাংস পাওয়া যায়, কোয়েল পাখি পাওয়া যায়। তো শীতকালে আপনারা আসলে অনেক মজা করে খাবারগুলো খাইতে পারবেন। আর এই জায়গার অবস্থানটা হলো আইইউটি ইউনিভার্সিটির যার সাথে, মানে আইইউটি যে স্টুডেন্টরা আছে তারা ম্যাক্সিমাম এখানে আসে খাইতে। তো আপনার লাঞ্চের টাইমে এবং রাতের বেলা বেশ অনেকটা ভিড় হয়, মানে স্টুডেন্টের পরিমাণে বেশি থাকে। আর বাজেটটা রিজনেবল, দেখা গেছে যারা এখানে একবার আসে বারবার তারা আসতে চায়।